নমস্কার বন্ধুরা, ওয়েলকাম এগেন টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আছি টাটানগরে। টাটানগরে বলতেই যেটা প্রথম মাথায় আসে জুবলি পার্ক, ডিমনা লেক, এইগুলো। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আজকে একটা সুন্দর মন্দির। এটি কিন্তু টাটানগর এলে একটি মাস্ট ভিজিট প্লেস। অনেকে এই জায়গাগুলো স্কিপ করে যান। তো আমি অনুরোধ করব, যারা টাটানগর এসছেন, জামশেদপুর ঘুরতে এসছেন, বেড়াতে এসছেন অথবা আসবেন এই শীতে, তারা কিন্তু এই জায়গাটি একবার দেখে যাবেন। আপনাদের কিন্তু খুব ভালো লাগবে। আজ আপনাদেরকে দেখাবো টাটানগরের একটা খুব প্রাচীন মন্দির। চলুন আজ আপনাদেরকে দেখিয়ে আনি টাটানগরের একটি খুব প্রাচীন এবং টাটানগরের টপ মোস্ট হিলে এই মন্দিরটি আছে। এটি হলো ভুবনেশ্বরী টেম্পল। চলুন তাহলে আমরা সাথে দেখে নিন ভুবনেশ্বরী টেম্পলের কিছু অংশ। জামশেদপুর শহরের টেলকো এলাকায় এক পাহাড়ের ওপর এই মন্দির অবস্থিত। চারপাশের শিল্পাঞ্চলের কোলাহলের মাঝেও এই মন্দির যেন এক টুকরো শান্তির আশ্রয়। 1975 সালে এক তামিল পূজারী স্বামী রঙ্গরাজনের স্বপ্নে আসেন ভুবনেশ্বরী দেবী এবং তাকে এই মন্দির তৈরির আদেশ দেন। তারপর 1978 সালে স্বামী রঙ্গরাজন কর্তৃক প্রতিষ্ঠিত হয় এই মন্দির। এই মন্দিরে অধিষ্ঠিত আছেন ভুবনেশ্বরী দেবী, যা দেবী পার্বতীরই আরেকটি রূপ। এই মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এর দ্রাবিড় ভারতীয় শৈলীর স্থাপত্য। প্রবেশপথে দেখা যায় উঁচু 5 স্তর বিশিষ্ট রাজগোপুরম, যা দূর থেকেই খুব সুন্দর নজর কাড়ে। এখানে নিয়মিত পুজো হয়, বিশেষ করে শক্তি, সাফল্য, জ্ঞানের জন্য ভক্তরা এখানে আসেন। এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি অথবা ভিডিওগ্রাফি একদমই বারণ, তাই আমি কোনো রকম ভিডিও কিন্তু মন্দিরের ভেতরে করিনি। এই মন্দিরে রয়েছে একটি শিব মন্দিরও। এই মন্দির থেকেই কিন্তু পুরো জামশেদপুর শহরটাকে খুব সুন্দর দেখতে লাগে। আপনারা যারা জামশেদপুর আসবেন তারা কিন্তু অবশ্যই এই মন্দিরটি একবার দেখে যাবেন। রেল স্টেশন থেকে প্রায় 12 কিলোমিটার দূরে এই মন্দির অবস্থিত। আপনারা যদি ট্রেনে করে আসতে চান তাহলে টাটানগর স্টেশনে নেমে একটি অটো কিংবা টোটো করলেই এই মন্দিরে পৌঁছে যাবেন। এই মন্দিরের পাশে কিন্তু ফোটে চেরি ব্লসম, যা এই মন্দিরকে আরও সুন্দর করে তোলে। চলুন এবার দেখে নেওয়া যাক এই মন্দিরের কিছু সিনেমেটিক ভিডিও।